রমজান মাসের ফজিলত সম্পর্কে, রোজার ফজিলত সম্পর্কে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি লম্বা হাদিস বর্ণিত হয়েছে। সেখানে মৌলিকভাবে এই কথাগুলো আসছে যে রমজান মাসে কেউ যদি একটা নফল ইবাদত করে আল্লাহ তাআলা ফরজ তুল্য সওয়াব দান করেন। তো একটা ফরজ যদি কেউ আদায় করে ৭০টা ফরজ আদায় করা সব আল্লাহ তাআলা তাকে দান করেন। এই মাস এটা শাহরুল মুওয়াসাত, যে একে অপরের প্রতি সহানুভূতি প্রদর্শনের মাস। শাহরুস সবর সওয়াবুহু আল জান্নাহ, ধৈর্যের মাস, আর এই ধৈর্যের ফলাফল বদলা হলো জান্নাত। তো এই জন্য আমরা যথেষ্ট ধৈর্যের পরিচয় দিব আর একে অপরের প্রতি সহানুভূতি প্রদর্শন করব। সহানুভূতি মানে আমি যেরকম সুন্দর খাইতেছি পড়তেছি, আমার প্রতিবেশীও যেন সুন্দর খাইতে পারে পড়তে পারে, এটার ফিকির করা। আর নিজে পেট পরে খাইতেছি, আমার প্রতিবেশীর কোনো খবর নাই, তাহলে আমি খাঁটি রোজাদারও হতে পারবো না, খাঁটি মুসলমানও হতে পারবো না। যে সাহাবায়ে কেরামরা তাদের নিজের জীবনের চাইতেও অন্যদেরকে প্রাধান্য দিয়েছে। যেরকম কোরআন সুন্নাহয় বর্ণিত আছে যে এক আনসারী সাহাবী, তার সম্পর্কে কোরআনের আয়াত নাজিল হয়েছে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। যে গ্রাম থেকে একজন সাহাবী আসছে, আল্লাহ রাসূলের কাছে জানালো, ইয়া রাসূলুল্লাহ আমার সমস্যা, তো সে থাকবে, মেহমানদারি দরকার। আল্লাহ রাসূল বললেন যে একজন লোক আছে, কে মেহমানদারি করবে? এক আনসারী সাহাবী দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি নিব। তো বাড়িতে গিয়ে বিবিকে বলল, বিবি আল্লাহ রাসূলের সাহাবী মেহমান নিয়ে আসছি, কোনো কিছু লুকাবা না, কি আছে খাবার দাও। বিবি কসম দিয়ে বলল যে আল্লাহর কসম, বাড়িতে কয়েকটা মাত্র খেজুর আছে বাচ্চাদের জন্য, এছাড়া আর কিছু খাবার নেই। তো বললে ঠিক আছে, এই খাবারটাই তুমি মেহমানের সামনে পেশ করো। তখন হয়তো পর্দা নাজিল হয় নাই যে আমরাও বাচ্চাদেরকে বাহানা করে ঘুমায় দাও, আর আমরা দুইজন মেহমানের সামনে বসবো, আর তুমি বাহানা করে বাতি ঠিক করার বাহানা করে বাতিটা নিভাই দিবা, মানে ল্যাম্পও ছিল আর কি, আর অন্ধকারে আমরা এমনি খাবার ভান করব, আর পুরা খাবারটা মেহমানকে খাওয়াই দেব। সুবহানাল্লাহ। তাদের এই লীলা, এই কর্ম দেখে আল্লাহ তাআলা হেসে দিয়েছেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যে তারা নিজেরা দুঃখ দুর্দশায়, নিজের অবস্থা খারাপ, এর মধ্যেও তারা অন্যকে অগ্রাধিকার দিয়েছে। নবী আলাইহিস সালাম তাকে বলছে, তুমি আজকে কি আমল করছো? যে আমি এই আমল তো করছি, তো আল্লাহ তাআলা তোমার প্রতি এই পরিমাণ খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামরা এইভাবে নিজের চাইতে, নিজের পরিবারের চাইতে, বাচ্চা কাচ্চার চাইতে যে মানুষকে খাওয়ানো, মানুষের সহানুভূতি করা, এটাকে বেশি অগ্রাধিকার দিয়েছে। যে ইয়ারমুকের যুদ্ধে, সংক্ষিপ্ত ঘটনা, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়ারমুকের যুদ্ধে অনেক রক্তক্ষয়ী যুদ্ধ ছিল খ্রিস্টানদের সাথে। তাদের 2,40,000 বাহিনী, আর মুসলমানদের মাত্র 40,000 থেকে 45,000 বাহিনী লোক। তো যখন অনেক মানুষ শহীদ হয়েছে, তো হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তার চাচাতো ভাইকে খোঁজ করার জন্য বের হয়েছে। তার কাছে কিছু পানি ছিল খোঁজার জন্য, তা পান করানোর জন্য। তো চাচাতো ভাইকে খুঁজতে খুঁজতে পেয়ে গেল যে একদম শেষ নিঃশ্বাস ত্যাগ করার মতো অবস্থা। তো তাকে বলছে, তুমি পানি পান করবে? বলে হ্যাঁ। এই পানি মুখে নিবে, এই অবস্থায় পাশে আরেকজন আহ করে চিল্লায় উঠছে, মানে তার পানি দরকার। সে ওই মুমূর্ষ অবস্থায় হাত দিয়ে ইঙ্গিত করে যে তার কাছে যাও। সে যখন তার কাছে গেছে, ওর পাশে আরেকজন আহ করে চিল্লায় উঠছে, সে ইঙ্গিত করে তার কাছে যাও। তৃতীয় জনের কাছে গেছে, যে তৃতীয় জনের কাছে গিয়া দেখে যে সে ইন্তেকাল করছে। বলে সে যেহেতু মারা গেছে, সে খাইতে পারলো না, তাহলে একে খাওয়াই। এর কাছে ফিরে আসছে, এসে দেখে যে সেও মারা গেছে। বলে আমার চাচাতো ভাইকে খাওয়াই। এরপরে ফিরে আসছে, দেখে সেও মারা গেছে। সুবহানাল্লাহ। যে নিজের জানটা বের হয়ে যাইতেছে, কিছুই নেই, এই মুহূর্তেও নিজের প্রাণের চাইতেও অন্য আরেকজন ভাইয়ের সহানুভূতি করছে। এরা আমাদের বাপদাদা, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম। যে এরকম জামাত নিয়ে আসে দেন না, এরকম মানুষ দুনিয়াতে পাবেন? পাওয়া মুশকিল আছে। এজন্য আমরা তো ওই পর্যন্ত যাইতে পারবো না, কমপক্ষে আমাদের পাড়ার প্রতিবেশী,